হ্যালো ফ্রেন্ডস, আরেকটা ফুড ব্লগ নিয়ে এসেছি। কেক তো আপনারা সবাই বানান, আমি একটু আলাদা প্লাম কেক বানিয়েছিলাম। তো প্লাম কেকের মেন বৈশিষ্ট্য হচ্ছে কমলা লেবুর রসে এ সমস্ত ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখা। আমি কমলা লেবুর 5টা লেবুকে রস করে নিয়েছিলাম, আর এদিকে আমার ঘরে যা যা ড্রাই ফ্রুট ছিল সবই দিয়েছি ছোটো ছোটো পিস করে, যেমন কালো কিশমিশ, এমনি কিশমিশ, কাজু, আমন্ড, তারপরে হচ্ছে খেজুর, তারপরে চেরি, তারপরে টুটি ফুটি, এগুলো 12 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ওই সবই যে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম চেরি, কাজু, এগুলো আবার ওপরে দেওয়ার জন্য, ওপরে ডেকোরেট করার জন্য। এবারে আমি চিনিটাকে একটু ক্যারামেল বানাচ্ছি, এটাও একটা বৈশিষ্ট্য প্লাম কেকের, এটা মেশানো। তো প্রথমে চিনিটা এরম লালচে যখন হয়ে গেল, গলে গিয়ে উনুনে বসিয়ে যখন গলে গেল চিনিগুলো, এরকম লালচে রং হলো। আর একটু ঘন লালচে রং করার জন্য, যাতে জমাট বেঁধে না যায়, আমি একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম, খুব ঘন ঘন নাড়াতে হবে, থামলে চলবে না। এরকম রং হলো। আর একটু ছোটো এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম। আমি এটা ডিম ছাড়া করেছিলাম, তো এটা আমি 2 কাপ ময়দা নিলাম চালনির ওপরে, তার উপরে নিলাম 4 টেবিল চামচ মিল্ক পাউডার, নিয়ে নেব 2 টিস্পুন মতো 2 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন করে দুবার বেকিং সোডা। 2 টিস্পুন যে বেকিং পাউডার নেব, সেটা কারণ কি 2 কাপ আমি ময়দা নিয়েছিলাম। নিয়ে এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব, ভালো করে চেলে নেব, ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে চেলে নেব। নিয়ে চেলে নেওয়ার পর আমি মেশাবো এই যে 12 ঘন্টা ভিজানো ছিল ড্রাই ফ্রুটগুলো কমলা লেবুর রসে, সেটা মিশিয়ে দিলাম। দেখুন কত ফুলে উঠেছে। আর এরপরে ক্যারামেলটা মিশিয়ে দেবো। ক্যারামেলটা মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি ফ্যাটাবো। হ্যাঁ, এবার যে ক্যারামেলটা লেগে আছে সেটা একটুখানি দুধ দিয়ে সেটাকে আমি পাতলা করে নিয়ে আবার মিশিয়ে নিলাম ওই ব্যাটারটার মধ্যে, নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই যে ছোটো এলাচ আর দারচিনির গুঁড়ো, সেটাও মিশিয়ে দেবো। এই যে ওটাতে ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা ভ্যানিলা এসেন্সও মেশাতে পারেন। তো এমনি যে এখানে যে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা হবে, সেটা ফ্রি ফ্লোয়িং হবে না, কারণ অনেক ড্রাই ফ্রুট এটাতে পড়ে, আর প্লাম কেকের এটাই বৈশিষ্ট্য। আর এবার আমি ওই যে একটা প্যানে যেটা কেক করবো, কেক বসাবো, সেটার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে, তারপরে বাটার পেপার দিয়ে, বাটার পেপারের ওপর আবার তেল দিয়ে, একটুখানি ময়দা দিয়ে, গুঁড়ো ময়দা এক্সট্রা যেটাকে, এই যে এক্সট্রাটাকে আলাদা ফেলে দিয়েছি। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম, নিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে ওই কোনো ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটাকে বার করে দিলাম। আর এই যে এই পাত্রের মধ্যে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে আগে থেকে গরম করতে দিয়েছিলাম, নিয়ে এই যে টিনটা বসিয়ে দিলাম, কেক টিনটা বসিয়ে দিলাম। নিয়ে তার কিছুক্ষণ পরে আবার এই ড্রাই ফ্রুটগুলো বসিয়ে দিলাম, নিয়ে চেক করলাম যখন হয়ে গেছে, তখন এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে ডিমোল্ড করে দিলাম। আমার সাথে থাকবেন এরকম রেসিপি পেতে। নমস্কার।